পুজো হয়ে গেল। এই যে মায়ের চরণে রাঙা জবা দিয়েছি, মায়ের চরণে রাঙা জবাই মানা। আর এই যে আমার গোপসোনারা রোদে ছটা পড়ছে, আর কেমন লাগছে দেখেছো। এখন গাঁদা ফুল ফুটছে, খুব গাঁদা ফুল ফুটছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে, আর আমার সুনিতাও সকাল সকাল কাজে এসছে আজকে। দিয়ে আমার পুজো টুজো হয়ে গেছে। পুজো করে এসে তোমার ছাদে একটু ঘুরলাম। এখন তো ছাদে গেলে নিচে আসতে ইচ্ছা যাচ্ছে না, কেন বলো তো? ছাদে এত গাছগুলো ফুল ফুটছে না, মানে এখনও সিজনের ফুল সেরকম ফোটেনি, কিন্তু গাঁদা ফুল ফুটেছে, জবা ফুল এগুলো ফুটছে। সিজনের গাছগুলো সে একটু একটু করে বড় হচ্ছে। দিয়ে তোমার দেখো টিফিন বানালাম, পরোটা আর বাঁধাকপির তরকারি, মটরশুঁটি সে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই বার করলাম। দিয়ে পরোটা আর মটরশুঁটির দিয়ে বাঁধাকপির তরকারি। অলরেডি মেয়েরও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। আমার রাইসোনা তো স্কুল গেছে, এসে খেলে খাবে। আর আমি তরকারি দিয়ে খাবো না, আমি চা করবো, চা দিয়ে একটা পরোটা খাবো। সকালে চা দুটো মুড়ি খেয়েছি। দিয়ে চলো তাহলে রান্না করব। রান্না হবে তোমার কালকে পালং শাক নিয়ে এসছে, পালং শাকের মানে তরকারি করব, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, এসব দিয়ে তরকারি করব। আর তোমার দেখি আর কি হবে। তবে বৃহস্পতিবার তোমার মাছ নেই, আর ডিম খাবো না, তাহলে একটু পোস্ত বানাবো। দেখি যা হোক একটা করবো নিরামিষ। তাহলে চলো রান্নাটা করে নিগা। আর তোমার পরোটা আর বাঁধাকপির তরকারি করেছি, ওটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর রান্না করার সময় দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে করেছি, হাজব্যান্ডের খিদে পেয়ে গিয়েছিলো। ভেবেছিলাম, এটা মনে ছিল না যে এটা করব। এটা মানে ভেবেছিলাম যে আজকে বেগুনি মুড়ি করে দেবো, কিন্তু কাল রাতেও বললাম যে কালকে বেগুনি মুড়ি করে দেবো, কিন্তু হাজব্যান্ডের ইচ্ছা হলো বলে করলাম। চলো তাহলে। তার সব ঘর থর মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো? ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব পরিষ্কার করে দিয়েছে। আর আমি কেরালা থেকে বাস ট্রেনে আস্তে আস্তে একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি। ওই স্ট্যান্ডটাতেই আমি ভিডিও করছি। এত সুন্দর স্ট্যান্ডটা না, তখন বুঝতে পারিনি, তাহলে আর একটাও নিয়ে আসতাম। একটা নিয়েছে, আমার থেকে আরও দুজন নিয়েছে, কিন্তু তখন ভাবছিলাম যে যদি স্ট্যান্ডটা ভালো না হয়, আর বিশাল দামও না, 100 টাকা দাম নিয়েছে। ও দাম বলেছিল অনেক, মানে 150-200 টাকা দাম বলেছিল। দিয়ে আমি 100 টাকা বললাম, 100 টাকাতেই দিল। দিয়ে আমি ভাবছি যে আর একটা নিয়ে এলে বেশ ভালো, তো দেয়ালে চিঠি দিচ্ছি, আবার যেদিকে মানে দরকার সেদিকে ঘুরিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, জানো তো? স্ট্যান্ড করে দাঁড়াতে হচ্ছে না, আর খুব সুন্দর ভিডিও করা যাচ্ছে। তোমাদের পরে এটা অন্য ইয়ে থেকে যখন করবো তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো, পরোটা, আটার পরোটা করেছি। আর এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, এই হচ্ছে আজকে টিফিন। আর দেখো কুমড়ো, বেগুন, আলু আর পালং শাকটা, এই যে পালং শাক কেটে রেখেছি, পালং শাকের তরকারি করব। হ্যাঁ, আজ যে স্ট্যান্ডটা তোমাদের দেখাবো বলছিলাম, দেখো দেয়ালে এটা বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা, এটা এইরকম করে, এই যে যেমন মানে ক্লিপগুলো হয়, এরকম করে ফোনটাকে লাগিয়ে দিচ্ছি, এরকম করে এটা যাচ্ছে। এটা যেদিকে মুভ করা সেদিকে মুভ করা যাচ্ছে, দেখো। এদিকে করলে এইদিকে, এদিকে করলে এইদিকে, ওপর দিকে করলে ওপর দিকে, নিচের দিকে করলে নিচের দিকে, সব দিকে মুভ করা যাচ্ছে, দেখেছো? জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু আমি একটা নিয়ে এসেছি, তো তখন জানলে আমি আর একটা নিয়ে আসতাম। কারণ কোনো জায়গায় ধরো বসে মোবাইলটা দেখতে দরকার হলে দেখতে পাবো, এ পারবো, সেই জন্য। চলো তাহলে এবারে রান্নাটা করে নিই গা। কারণ এবারে রান্নাঘরে রান্নাটা যদি না তাড়াতাড়ি করে নিই, আবার মানে দুপুরে লাঞ্চ করার সময় হয়ে যাবে। অনেকক্ষণ তো তোমাদের সাথে গল্প করলাম, বক বক করলাম। আর আজকে তোমার এই পালং শাকের বড়ি দিয়ে পালং শাকের তরকারি করব। হ্যাঁ, তার তরকারিটা আগে চাপিয়ে দিই। আর আমি এই বড়িগুলো জানো তো আমার কেনা বড়ি, আমি যেগুলো ঘরের বড়ি দিয়েছি সেগুলো আছে, সেগুলো আমি মানে এখন রান্না করছি না। যেগুলো কেনা বড়িটা আছে, কেনা বড়িটা দিয়ে করে নিচ্ছি। আর রান্নাটা জানো তো, রান্না হচ্ছে মেয়েদের একটা আর্ট। হ্যাঁ, আমরা মানে এমন কোনো মেয়ে নাই যে রান্না করতে পারি না। এবারে সবাই হয়তো পরিপাটি পারে না, কিন্তু সবাই রান্না করতে সবাই পারে। এখন ছেলেরাও রান্না করছে, তাহলে মেয়েদের মানে এটাই হচ্ছে একটা ফ্যাশান। আমার তো মনে হয় যে রান্নাটা আমাদের আর্ট। আর এই রান্নাঘরের এই জায়গাটা যে যতই বলুক মেয়েদেরকে নি মানায়, কোনো পুরুষ মানুষকে কিন্তু মানায় না। হ্যাঁ, আমার মেয়েরা তো বলবে, মা যেদিন তুমি রান্নাঘরে আসো না, হয়তো শরীর খারাপ করে, কিছু কোথাও যাই, তখন বলবে, মা এই জায়গাটা না তোমাকে ছাড়া মানায় না। আমাদের খুব বাজে লাগে যখন আমরা এখানে দাঁড়িয়ে রান্না করি না, মনে হয় এই জায়গাটা আমাদের নয়, এই জায়গাটা আমার মায়ের। আর আমি দেখো কুমড়ো, বেগুন,
তারপরে তোমার আলু এইসব কেটে নিয়েছি। এইগুলো আমি একটু 5 ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা দিলাম তেলের ওপরে, আর বড়িটা তো আগেই ভেজে তুলে নিয়েছি। দিয়ে এটা আমি একটু ভালো করে মানে কষে নেবো, যাকে বলে ভাজা ভাজা করে নেবো। তাহলে দেখবে সেই তরকারিটা খেতে খুব সুন্দর হয়। আর তোমরা যদি এই মানে সবজি আর শাক একসাথে দিয়ে যাও না, তাহলে দেখবে একটা কেন হাফসা গন্ধ বেরোয়, সেই তরকারিটা কিন্তু খেতে অত ভালো লাগে না। আর এইটা আমি পুরো পালং শাক দিই নাই, এর সঙ্গে আমি একটু মেথি শাকও দিয়েছি, তাহলে শাকটা খেতে আরও টেস্ট হবে। আর দেখো দুধ রেডি করে রেখেছি, এই দুধটা দিয়ে আমি চা করব, দিয়ে চা খাবো। তাহলে শাকটা চাপিয়ে দিই, তারপরে তোমার চাটা চাপিয়ে দুধ খাবো। আর এই ধারে কড়াইয়ে দেখো আমার কুমড়ো ভাজা হচ্ছে। হাজব্যান্ডের আবার কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। কুমড়ো ভাজা, শিম ভাজা আমি দিয়ে এই আজকে শিমও ভাজবো জানো তো। কুমড়োটা ভেজে নিই, আর দেখো অল্প হলুদ দিলাম। আর এই তোমার পালং শাকের তরকারিটা আমি অল্প একটু সর্ষে পোস্ত বাটা আছে দেবো। দেখো খুলছি, একটু সর্ষে পোস্ত দেবো। এটা আমি নিজের মতো করে রান্না করি। তোমরা যদি মনে করো একটু মানে আদা বাটাও দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করবে। আমি বলেছি না যে আমি নিজের মতো করে রান্না করি, আমি কারো কাছে কিছু শিখিনি জানো তো। আমি না, হ্যাঁ কিছুটা হয়তো ফলো করি, কিন্তু পুরোপুরি আমি কারো দেখে সেটা আমি নকল করি না। আমি কারো দেখে সেটা আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করি। সব খাবারই, তোমার ফ্রায়েড রাইস বলো, কোনো ডাল বলো, কোনো তরকারি বলো, আমি সব কিছু। আমি ভাতও করি জানো তো। তোমাদের একটা টিপস দিই, তোমরা ভাত হয়তো চাপালে, তোমাদের মনে হলো ভাতটা একটু গলে গেছে, তখন তোমরা ভাতের মধ্যে মানে ছোটো ছিপি করে 1 ছিপি মানে ভিনিগার দিয়ে দেবে, আর একটু সাদা তেল দিয়ে দেবে। দেখবে তোমাদের মানে ভাতটা কত ছোটা ছোটা হবে। আর দেখো অলরেডি চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। দেখো চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে, চলো দেখে নিই। এবার তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেলেই আমার আবার অনেক কাজ আছে, আমাকে আবার সেই কাজগুলো সারতে হবে। শুধু রান্না নিয়ে বসে থাকলেই হবে না। আমি এই 13-14 দিন ছিলাম না, আমার ঘর দুয়ার মেয়ে বাগিয়েছে, কিন্তু ওরা তো অত পরিপাটি করে পারে না। আমাকে সেই রান্নাঘরে যে বক্সগুলো আছে ওইগুলো আমি আজকে পরিষ্কার করব। দেখো বন্ধুরা, রান্না বান্না করলাম, করে আর তোমাদেরকে আর কিছু দেখাতে সময় পাইনি। সব মানে পরিষ্কার করলাম। মানে এই যে বক্সগুলো আছে আমার রান্নাঘরের, কিচেনের সব বক্সগুলো এত ছোট ছোট আরশোলা হয়েছে। 15 দিন ছিলাম না, 14 দিন না 13 দিন ছিলাম না। তারপরে এগুলো সব অত তো পরিষ্কার করে না, মেন বাইরে বাইরে সব করেছে। দিয়ে এত নোংরা হয়েছিল তোমাদের কি বলবো। মানে আমার না গাটা ঘিন ঘিন করছিলো, কোনো বাসন কোসন নিতে, ছোটো ছোটো আরশোলায় ভর্তি। দিয়ে সেইগুলো সব এই পরিষ্কার করে এই 4টের সময় স্নান করলাম, এখন 4:30 বাজছে। দিয়ে সকালে স্নান করে পুজো করে সব করেছিলাম। দিয়ে এইগুলো পরিষ্কার করার পর আবার না স্নান করলে হয় বলো। মাথায় স্নান করিনি, চুল ভিজুইনি, কিন্তু গা হাত মানে ভালো করে বডি ওয়াশ দিয়ে ধুয়ে তেল মেখে জামা কাপড় কেচে স্নান করে নিলাম গরম জলে। কোনো অসুবিধা হয়নি, পরে যা হবে দেখা যাবে। কিন্তু ঘর দুয়ারটা তো আমার পরিষ্কার হলো। চলো তোমাদের দেখাই কীভাবে পরিষ্কার করলাম। দেখো, দেখি তোমরা বুঝতে পারছো, সব পরিষ্কার করেছি। খুলেও তোমাদের দেখাই, দাঁড়ো একবার। কত জিনিস ধরে দেখো, সব এগুলো সব পরিষ্কার করেছি। দেখো সব পরিষ্কার করেছি, একদম ফাঁকা করে দিয়েছি। দেখো ভেতর সব ফাঁকা করে দিয়েছি, সব পরিষ্কার। যাই দেখো এখনো সন্ধে হয়নি, সূর্য হবে ডুবো ডুবো করছে। 4:30 বাজছে, 5টার মধ্যেই এখন সন্ধে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমার সুনিতা আবার বিকালে কাজে এলো। দেখো চাবি ফেলে দিয়ে এইভাবে ব্যাগ দিয়ে এবার তো বন্ধ করে দিই, দাঁড়াও। তাহলে খুব মশা ঢোকে জানো তো। এই সময় যদি না বন্ধ করে দিই না, প্রচণ্ড মশা ঢোকে। এই আটার কোটো ফোটো সব ধুয়েছিলাম। দেখো সব আটা ভরলাম। একটু ফল খাবো ভাবলাম, ফলটাই খাওয়া হলো না। কালকে পেয়ারাটা খেয়েছিলাম, দেখি। মনু খাবি না কমলা লেবুটা? আচ্ছা তাই খাবি। বেদানাটা ছাড়াতে পারলাম, ছাড়াই না। আর দেখো মুদিখানা সব এনেছে, এখন পরে আজারবো। আমি এখন পাচ্ছি না, আমি একবার ছাদে যাই, চলো তোমাদেরকে নিয়ে যাই। স্কুলে করেছে বাসন ধুবে, এই কোটো বাটা সব ভিজে, দেখো সব পরিষ্কার করেছি। চলো তো এবার ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো সূর্য এবারে ডুবু ডুবু করছে, অস্ত যাচ্ছে। কিন্তু সূর্য অস্ত গেলেও আমার কাজ এখনও শেষ হয় নাই, আমার এখনও অনেক কাজ বাকি আছে। সূর্যি মামাও বিশ্রাম নেওয়ার সময় পায়, কিন্তু আমি বিশ্রাম নেওয়ার সময় পাই না। হ্যাঁ, কারণ বলো তো, আমি হচ্ছে একটা সংসারী মানুষ, একটা ব্যস্ত মানুষ। হ্যাঁ, যাই হোক, তোমাদের সাথে এটা একটু মজা করলাম। সময় তো পাই, আমার সময় কেউ আমাকে বাধা দেয় না। আমি নিজে কর্ম করতে ভালোবাসি, ওই জন্য সবসময় আমি কাজকর্মের মধ্যেই ডুবে থাকতে ভালোবাসি। আমার
মনে হয় সব সময় আমি কাজ করলে আমি নিজে ফ্রেশ থাকবো, আমার মাইন্ডও ফ্রেশ থাকবে, আমার মনও ভালো থাকবে। আর দেখেছো কত মানে গোলাপের কুঁড়ি এসেছে, দেখেছো মানে অগুন্তি গোলাপের কুঁড়ি এসছে। যেদিন ফুলগুলো ফুটবে সেদিন অবশ্যই তোমাদের দেখাবো। আর গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় কতটা ভালো আসছে আমি বুঝতে পারছি না। কিন্তু কচি কচি পাতা, তার মধ্যে অজস্র কুঁড়ি এসছে, দেখেছো কত কুঁড়ি এসছে। হ্যাঁ, এই গোলাপ গাছগুলোর পিছনে আমাকে অনেক খাটুনি করতে হয়েছে, অনেক পরিচর্যা করতে হয়েছে। আর দেখো এইগুলো সব আমি সেই আমার সবজি যেগুলো খোসাগুলো থাকে সেগুলো আমি একটা টবের মধ্যে মাটি দিয়ে ভরে রাখি। এই শীতকালেই এগুলো আমার প্রয়োজনে লাগে। এইগুলোই আমি গাছের গোড়ায় দিই। তো আর মানে গাছ এত সুন্দর গাছ হয় না। আর এই ফুলগুলো দেখো সব আমার কাটিং করা গাছের ফুল, এগুলো আমার দেশি গাঁদা সব। আমার ওই জন্য ফুল কোনো দিন কিনতে হয় না, মানে পুজোর ফুল আমাকে কোনো দিন কিনতে হয় না। আমি ঘরে এই গাঁদা গাছ, গাঁদা ফুল, জবা ফুল দিয়েই পুজো করি। তারপরে তোমাদের দেখালাম জারবেরা ফুটেছে। আর দেখো এধারে বুগেনভেলিয়াগুলো কত সুন্দর কালারগুলো হয়েছে। দেখো কফি নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলায়। এই কফিটা যেটা আমি কেরালা গেছিলাম, দিয়ে ওখানে যে ওখান থেকে যে কফিটা নিয়ে এসেছিলাম সেই কফিটা দেখেছো দানা দানা, একদম পুরো দানা এরকম। দিয়ে কফিটা ভালো করে ফেটিয়ে নিলাম, একটু গরম জল চিনি এসব দিয়ে তারপরে দুধ গুলে এতে ঢেলে দিলাম। খেতে দারুণ হয়েছে কফিটা। এরকম করে কফি খেতে ভীষণ ভালো লাগে, দারুণ হয়েছে। চলো তাহলে কফিটা একটু এমএচ করে বসে খাই গা, তারপর তোমাদের কাছে আসছি। তারপরে দেখো রাই পাঁপড় ভাজা খাবে বায়না ধরেছে, দিয়ে আমাদের কফিটা খাওয়া হলো। দিয়ে ওর জন্য দেখো আমি আর বড় মেয়ে এসে গাছ কিনতে গিয়েছিলাম, দিয়ে তখন আমি এই পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি। আমার আবার এইসব পাঁপড় খেতে একদম ভালো লাগে না, আমার সে মশলা পাঁপড়টাই ভালো লাগে। কিন্তু খাবো কি, খেলেই তো অম্বল করে, ওই জন্য রায়ের জন্য এই পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি। ওকে দুটো ভেজে দিই, ও আমরা খাবে, কারণ ও আজকে পড়তে যায়নি বলতে ওর স্যার আজকে পড়ায় নাই। দিয়ে হাজবেন্ডও দুটো খাবে, আমি দুটো ভেজে দিই। আবার জানো তো সে কুরকুরে নিয়ে এসেছি, যেগুলো সেই কুরকুরে মানে প্যাকেটে বিক্রি হয় না, ওগুলো এমনি লুজ বিক্রি হচ্ছে। ঘরে ভেজে একটু মশলা দিয়ে করলে, ওদের তো অন্য মশলা দেয় ধরো, কুরকুরের মশলাটা একটা অন্য মশলা দেয়, আমার সেটা ভালো লাগে না গন্ধটা। দিয়ে ওই জন্য প্লেন কুরকুরে কিনে নিয়ে এসেছি। আর আমি ঘরে গোলমরিচ বিট নুন দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে আমি এই পাঁপড় কটা ভেজে নিয়ে ওইটা আমি একটু ভেজে দেবো। যদি রায় খায় ভালো, না খেলে যা করবে, কারণ ও খাবে, ও এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসে। আর অল্প করেই পাঁপড় কটা ভেজে দিলাম, ওর আবার এইসব একটু বেশি বেশি না দিলে হয় না। দিয়ে চলো কুরকুরেগুলো ভাজবে। এরপরে দেখো কুরকুরেগুলো দিয়েছি, দিয়ে ভেজে দিচ্ছি। এটা কি করবো বলো তো, একটু লবণ মানে বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিলেই মানে জিনিসটা খেতে ভালো লাগবে। কি সুন্দর ফুলে গেল দেখলে, দিলাম আর খুব সুন্দর ফুলেছে, কিন্তু খেতে কেমন হবে এখনও জানি না। হ্যাঁ, আমি আবার দুটো দিলাম, দিয়ে আমি ভালো অনেকগুলো কিনে নিয়ে এসেছি। অনেকগুলো বলতে 100 কিনেছি, 100তে অনেক ধরেছে জানো তো, খুব হালকা তো, দিয়ে অনেকগুলো ধরেছে। এগুলো সব বাচ্চা ভোলানোর জিনিস জানো তো, বাচ্চারা এইসব খেতেই ভালোবাসে। বাইরে মানে প্যাকেটের জিনিসটা থেকে এগুলো যদি ঘরে দেখো, আমাদের তেলটা তো ভালো তেল দিই, আর ওরা তো কবেকার পুরনো তেল দেয়। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট।